শীতের জড়তা কাটিয়ে উকি দিতে শুরু করেছে সূর্যমুখী ফুল। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে যেন প্রাণের সঞ্চার। দিনভর সূর্যের সাথে লুকোচুরি খেলা। নরসিংদীতে হলুদের এই সমারোহ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শীতের স্নিগ্ধতায় নিজের স্বকীয়তা জানান দিতে শুরু করেছে সূর্যমুখী। কুয়াশা ভেদ করে খুঁজে নিচ্ছে এক ফালি রোদ। নদীর তীরে জেগে ওঠা বালুচর কিংবা ফসল তোলার পর ফাঁকা জমিতে উকি দিচ্ছে হাজারো সোনামুখ। এই ফুলের রং আর সুঘ্রাণে মেতেছে কীটপতঙ্গরাও। দূরদূরান্ত থেকে ফুলের সৌন্দর্য উপভোগে আসছেন অনেকে। ছুটির মৌসুমে বিনোদনের বাড়তি খোরাক হয়ে উঠেছে বাগানগুলো। অসম্ভব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা তো যারা ঢাকাতে বসবাস করি, দেখা যায় যে আমাদের এরকম সুন্দর পরিবেশ আসলে পাওয়াই যায় না। নামের সাথে তার কাজেরও মিল আছে। সে দেখতেও সূর্যের মতো, তার অ্যাপিয়ারেন্স সব হচ্ছে সূর্যের মতো। দ্যাটস ওয়াই এটার নাম সূর্যমুখী। তো এই জন্যই আর কি ভালো লাগা যে সূর্যকে রিপ্রেজেন্ট করতেছে সে। ভালো লাগতেছে, ফার্স্ট লুক যেটা বলবো সেটা ভালো ছিল। এই নদীর পাড়ের পরিবেশটাও খুব সুন্দর, শান্ত, যার কারণে আমাদের কাছে খুবই ভালো লাগে। নরসিংদীতে ব্যক্তিগত উদ্যোগে 15 বিঘা জমিতে সূর্যমুখী বাগানটি গড়ে তোলা হয়েছে। 30 টাকার টিকিট কেটে ফুলের মাদকতা উপভোগ করতে পারছেন সৌন্দর্য পিপাসুরা। এবার মোটামুটি বাম্পার ফলন হয়েছে। ফুলগুলো দেখবেন যে অনেক বড় বড় হয়েছে। আর গত বছরের তুলনায় এবার আমরা আশা করছি আরও মানুষ বাড়বে। গত বছর আমাদের লাভ হয়েছিল প্রায় বিঘা প্রতি 1 লক্ষ টাকা। এবার হয়তো বা একটু বাড়তে পারে। এছাড়াও জেলায় এবার সব মিলিয়ে 20 হেক্টর জমিতে তেলবীজ জাতীয় এই ফুলের চাষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।